আমাদের সবাইকে ভোগান্তিতে পড়তে হলো। ট্রেন রাত গড়িয়ে ভোর, ভোর গড়িয়ে সকাল হলো, তবুও ট্রেনের কোনো পাত্তা নেই। ফাইনালি আমরা ভোর রাতে পৌঁছালাম যেখানে আমাদের ঘুরতে যাওয়ার কথা। আর ট্রেনের মধ্যে থাকলে যা হয়, টুকটাক মুখ সারাক্ষণ চলতেই থাকে। ট্রেন থেকে বসে বাইরের দৃশ্য, সেটা ভালো খারাপ, কি জন্য এত ভোগান্তি, সবটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা এবার স্টার্ট করি। নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে খুব খুব ওয়েলকাম। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুরতে বা বেড়াতে যাচ্ছি, এটাতে মন খারাপ কার থাকে? সেই রকম ভাবে আমাদেরও কিন্তু ভীষণ আমরা সবাই মিলে এক্সাইটেড ছিলাম। সিকিম থেকে কালী পুজোর সময় আমরা গিয়েছিলাম বাড়ি থেকে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো অনলাইনে আগেই সব টিকিট আমাদের বুক করা ছিল। আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে রাত 11:50-এ। হঠাৎ করে রাত 8টার সময় লক্ষ্য করলাম ট্রেনটা রিশিডিউল করে 4টে করেছে। তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া করে 1-2 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা কিন্তু ভোর রাত 1টার সময় বেরিয়ে পড়েছিলাম। সেই বাড়ি থেকে সাঁতরাগাছি আসা, সেটাও কিন্তু একটু ডিফিকাল্টি ছিল, কারণ রাত 1-1:30টার সময় গাড়ি পাওয়া খুব চাপের ছিল। তো আমরা অনলাইনে উবের বুক করেছিলাম, অ্যাডভান্স উবের বুক করেছিলাম। এটা কিন্তু নতুন একটা জিনিস জানতে পারলাম যে অত রাতেও কিন্তু উবেরের সার্ভিস ভীষণ ভালো ছিল, টাইমলি এসেছিলেন ওনারা। তো যাই হোক, তারপরে ফাইনালি আমরা 2:30 থেকে 3টে নাগাদ সবাই পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে। 4টের সময় ট্রেন ছাড়ার কথা ছিল। প্রথমেই বললাম রিশিডিউল করে ওটা 4টে করা হয়েছে। 4টে থেকে 5টা হলো, 5টা থেকে 6টা, কিন্তু ট্রেনের কোনো পাত্তাই নেই। আমরা তবু বাড়ির কাছাকাছি সাঁতরাগাছির কাছাকাছি থাকি বলে সেক্ষেত্রে তবুও তো আমরা বাড়ি থেকে রেস্ট নিয়ে পৌঁছাতে পেরেছিলাম। বাট যারা সারা রাত বসেছিলেন সেই জন্য সবাই একটু বিরক্ত হচ্ছিলেন। সেই কারণে বারবার গিয়ে স্টেশন মাস্টার সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে ট্রেন কখন আসবে। ফাইনালি ট্রেন স্টেশনে এসেছিল 7টার সময়। খুব ভালো কথা। আমরা যাই হোক মনে বিরক্ত, রাগ, ইরিটেশন যাই বলো না কেন, সব নিয়ে ট্রেনে উঠেছিলাম। 7টা, বাট ট্রেনটা ছেড়েছিল বেলা 11টা থেকে 11:30টার মধ্যে। ঘুরতে যাওয়ার প্রথমেই এই ভোগান্তির মধ্যে আমাদের পড়তে হয়েছিল। এত লেট ট্রেন কেন ছিল, সেই কারণটা চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো নলপুর স্টেশন। এই স্টেশনের কোনো একটা জায়গায় ট্রেনের লাইন চ্যুত হয়েছিল, তো সেই কারণের জন্য ওটা সারাই কাজ চলছিল। আর ট্রেনও করছিল আমাদের লেট। আর কিন্তু ঘোষণা করছিল স্টেশনে যখন বসেছিলাম সাঁতরাগাছিতে যে আমাদের ট্রেনটা ক্লিন করা হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে। তো 12টার জায়গায় 4টে রিশিডিউল আগেই করা হয়েছিল, তারপরেও আরো লেট হচ্ছে। সেই কারণে সবাই কিন্তু একটু বিরক্তই প্রকাশ করছিল, কারণ স্টেশনে অবভিয়াসলি ছোট বাচ্চা, বয়স্ক সবাই তো ছিলেন। সেই কারণে বারবার স্টেশন মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছিল। ওনারা তো এই বিষয়ে কিছু বলছিলেন না, ওনারা বারবার বলছিলেন ক্লিন করা হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে। তো ফাইনালি যাই হোক, 11টার সময় আমাদের ট্রেন ছেড়েছিল। আর নলপুর স্টেশন দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করছিলাম সত্যি এখানে কিন্তু খুব একটা সারাই কাজ চলছিল, সেই কারণে ট্রেনটা লেট করেছিল। এখন কিন্তু ট্রেনটা নলপুর স্টেশনে ক্রস করছিল। ট্রেনটা খুবই ধীরে ধীরে যাচ্ছিল। চারিদিকে লক্ষ্যই করছিলাম যারা সারাই করেন ওনারা সারাই করছেন। তো ফাইনালি 11টা বাজে। পেটে ততক্ষণে তো ছুঁচো ডন মারতে শুরু করে দিয়েছিল। সকাল থেকে তো টুকটাক কিনে কেটেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো লাঞ্চ কি হবে এটা ভেবে নিয়ারেস্ট যে স্টেশন খড়গপুর মোটামুটি দেখাচ্ছিল যে 2টো নাগাদ আমরা পৌঁছে যাব। তাই অনলাইনের মাধ্যমে আমরা আগে থেকেই লাঞ্চ সবার বুক করে দিয়েছিলাম। ওই স্টেশন থেকে খাবার ওই টাইমলি এসে যে নেয় না, ফার্স্ট টাইম আমরা করলাম অবশ্যই এটা সবাই মিলে। আমার সন্দীপনের তো ফার্স্ট টাইমই এটা ছিল। আর যেতে যেতে বাইরের এই দৃশ্যটাও কিন্তু সুন্দর ছিল, এই ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম। খড়গপুর স্টেশনে আমরা ফাইনালি পৌঁছে গেছি। ওয়েট করছিলাম দরজার সামনে। উনিও কিন্তু সব ভালো প্যাকেজিং খুব সুন্দরভাবে এনে আমাদেরকে খাবারটা ডেলিভারি করেছিলেন। খাবারে আমরা অর্ডার করেছিলাম 2টো ভেজ থালি, একটা চিকেন থালি, আর একটা ছিল ডিম থালি, আন্ডা থালি যেটা বলে। দিদিভাইয়ের শাশুড়ি মায়ের ছিল সেই দিন নিরামিষ, সেই জন্য ভেজ থালি অর্ডার করা হয়েছিল। ভেজ থালির মধ্যে সবকিছু কমনই ছিল, তার মধ্যে শুধু পনিরটা ছিল। আর চিকেন থালির মধ্যে 2 রকমের চিকেন ছিল।
আমি আর সন্দীপন ওটা শেয়ার করে খেয়েছিলাম, চিলি চিকেন আর চিকেন কিমা। আর পনিরের পিসগুলোও কিন্তু এখানে বেশ ভালো ছিল, তার সাথে একটা মিষ্টি ছিল, স্যালাড হিসেবে শসা ছিল, রুমালি রুটি একটা, ডাল, আর আমাদের ক্ষেত্রে অর্ডার করেছিলাম তার সাথে এগ ফ্রাইড রাইস, আর রুমালি রুটি ছিল, স্যালাড ছিল, সব মোটামুটি খাবারটা মোটামুটি বেশ ভালোই ছিল। বিকাল হতে না হতেই সিঙ্গারা তেলে ভাজা দেখতে পেয়ে আমরা সবাই একটা করে খেলাম। বাট ট্রেনের এই তেলে ভাজাটা না একদম বাজে খেতে হয়, মানে আমাদের কারোরই ভালো লাগেনি। তো এরপরে সন্ধেবেলা আবার উঠে পড়েছিল মশলা মুড়ি। মানে মশলা মুড়িটা তো আমরা সবাই ভালোবাসি, যেন টুকটাক মশলা মুড়ি সবাই মিলে খেলাম। ফাইনালি আমাদের যেখানে স্টেশনে পৌঁছানোর কথা, আমরা পৌঁছেছিলাম রাত 10:30টার সময়। স্টেশন থেকে আমাদের যেতে হবে আরো 1 ঘন্টা, সেই কারণে কথা বলে আগে থেকেই গাড়ি কিন্তু বুক করা ছিল। আর যখন আমরা স্টেশনে নেমেছিলাম চারিদিকটা একদম শুনশান ফাঁকা ছিল, মনে হচ্ছিল শুধু যেন আমরা 5 জনই আছি। না, আরো লোকজন ছিল কিন্তু খুব অল্পই ছিল। আমরা এসেছি ব্রহ্মপুর, উড়িষ্যার। এখান থেকে আমাদেরকে আরো 1 ঘন্টা যেতে হবে, মানে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবো, একটু ওয়েট করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর হালকা হালকা ঠান্ডা থাকার কারণে একটু মানে স্টল ফল যা ছিল কানে একটু সবাই মিলে জড়িয়েই নিয়েছিলাম। আর গাড়িও আমরা স্টেশনের বাইরে থেকেই পেয়ে গিয়েছিলাম, উনি এসে দাঁড়িয়েই ছিলেন টাইম মতো। ওখান থেকে আমরা গাড়ি ধরে নিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার রাস্তা, তোমাদেরকে তো আগেই বললাম। আর রাস্তা কিন্তু ছিল ভীষণ ভালো। গান শুনতে শুনতে সবাই মিলে আমরা কিন্তু রওনা দিচ্ছিলাম ফাইনালি যেখানে আমাদের যাওয়ার কথা। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 11টার সময়, বাট আমরা পৌঁছেছিলাম এখানে রাত 12:30টার সময়। মানে প্রায় বলতে পারো 12 ঘন্টা লেটে চলছি আমরা। তো রাস্তার মাঝখানে অন্ধকারে শিয়াল দেখতে পেয়ে আমরা সবাই তো মানে দেখছিলাম আর ফোকাস করার চেষ্টা করছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা এসেছি গোদাহাদা নেচার ক্যাম্পে। আমার ডেলি মিনি ব্লগগুলোতে তোমরা তো আগেই দেখে নিয়েছো এই জায়গাটা, তবে বড় ব্লগেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করলাম আসার ভোগান্তিটা। আমাদের রাতের খাবারের মধ্যে মাছ, মাংস, মিক্সড ভেজ, ভাত, রুটি সবই ছিল, মোটামুটি খাবার ভালোই ছিল। আর রাতে সেই সময় মনে হচ্ছিল কখন ঘুমাবো। তো রাতের ভিউটা আশপাশে তোমাদেরকে ছোট্ট করে এই ব্লগের শেষে দেখিয়ে দিলাম। দিনের বেলার এখানের ভিউটা জাস্ট অসাধারণ। তার জন্য আমার চ্যানেলটায় প্লিজ ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।